প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। নবম দশম শ্রেণীর উচ্চতর গণিতের সূচকীয় এবং লগারিদমীয় ফাংশনের আরেকটি ক্লাসে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি M.R. মল্লিক। তোমরা স্ক্রিনে y সমান 2x ফাংশনটি দেখতে পাচ্ছ। ক নম্বরে বলছে প্রদত্ত ফাংশনটির ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করো, ফাংশনটির লেখচিত্র অঙ্কন করো এবং এর বৈশিষ্ট্যগুলি লিখো। গ নম্বরে বলছে ফাংশনটির বিপরীত ফাংশন নির্ণয় করে এটি এক কিনা তা নির্ধারণ করো এবং বিপরীত ফাংশনের লেখচিত্র আঁকো। তো দেখো, প্রশ্নটিতে কিন্তু আসলে আমাদের অনেকগুলি কাজ করতে হবে। তো প্রথমেই আমরা ক নম্বর প্রশ্নের উত্তরে আসি। কি বলছে প্রশ্নে? যে প্রদত্ত ফাংশনটির ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করো। তো আমাদের যে ফাংশনটি দেওয়া আছে সেটা আমরা একটু তুলে নেই। এই হলো আমাদের ফাংশনটি, এটা হলো ক এর উত্তর। দেখো, 2x ডোমেন নির্ণয়ের জন্য আমাদের এক্স এর মানগুলি লাগবে, অর্থাৎ প্রি ইমেজ লাগবে। ডোমেনের উপাদানগুলিকে বলা হবে প্রি ইমেজ আর রেঞ্জের উপাদানগুলিকে বলা হবে ইমেজ। অর্থাৎ এক্সের যে মানগুলি আসবে সেগুলি হলো প্রি ইমেজ আসবে, প্রাক প্রতিবিম্ব, আর ওয়াইয়ের যে মানগুলি পাবো আমরা এর প্রেক্ষিতে সেটা হলো ইমেজ বা প্রতিবিম্ব। তো এখন এই এক্সের মান আমরা যদি 0 বসাই, 2^0 = 1, এক্সের মান 1 বসালে 2^1 মানে কি 2, আর এক্সের মান -1 বসালে 2^-1 মানে হাফ, 0.5। অর্থাৎ এখানে এক্সের মান ধনাত্মক হতে পারবে, ঋণাত্মক হতে পারবে, শূন্য হতে পারবে। তো এই জাতীয় জিনিসগুলি হলো সকল বাস্তব সংখ্যা, অর্থাৎ ধনাত্মক, ঋণাত্মক। এখানে যদি ভগ্নাংশ বসাই তাহলেও এই 2x এর মানটা একটা বাস্তব সংখ্যায় আসবে, অবাস্তব সংখ্যা আসবে না। এই জন্য এক্সের সকল বাস্তব মানের জন্যই ফাংশনটি সংজ্ঞায়িত। আমরা কথাটা এভাবে লিখতে পারি, অথবা আমরা লিখতে পারি যে এখানে y belongs to r যদি x belongs to r হয়। আমরা লিখি যে এখানে y belongs to r হবে যদি x belongs to r হয়। এটা কিন্তু আবার আমরা একটু আগে যে বললাম অন্যভাবে বলা যায় যে এখানে x এর সকল বাস্তব মানের জন্য ফাংশনটি সংজ্ঞায়িত, একই কথা। তাহলে আমরা লিখতে পারি সুতরাং ডোমেন df এটা হলো কি r। এইটাকে কিন্তু আরকে কিন্তু আবার এইভাবে লেখা যায় -ইনফিনিটি টু +ইনফিনিটি, এটাও লেখা যায়। এটা জেনে রাখো, আরকে লেখা যায় -ইনফিনিটি টু ইনফিনিটি, ওপেন ইন্টারভেলে, অর্থাৎ খোলা ব্যবধিতে এটা লেখা যায়। তো এখন ফাংশনটির আমরা রেঞ্জ বের করব। রেঞ্জ বের করার জন্য আমাদের ডোমেন থেকে ডোমেনের উপাদানগুলির প্রেক্ষিতে ওয়াইয়ের যে মানগুলি আসবে, অর্থাৎ এক্সের মানের প্রেক্ষিতে ওয়াইয়ের যে মানগুলি আসবে সেই ওয়াইয়ের মানগুলি দ্বারা গঠিত সেটি হবে কি এই ফাংশনের রেঞ্জ। তাহলে দেখো, আমরা কিন্তু ডোমেনের যে ইন্টারভেল আকারে লিখছি, দুইটা প্রান্তীয় মান পেয়েছি, একটা হলো -ইনফিনিটি আর একটা হলো +ইনফিনিটি। তো এই মানগুলি দ্বারাই যদি আমরা এবার চিন্তা করি যে এখন x সমান -ইনফিনিটি হলে দেখো y সমান কত আসবে, y এর মান কত, 2x। তাহলে 2⁻⁻∞ লেখা যায়। 2⁻⁻∞, এটা তোমাদের সায়েন্টিফিক ক্যালকুলেটরে হয়তো ম্যাথের রুট দেখাতে পারে, কিন্তু প্রকৃতপক্ষে জেনে রাখো যে সামথিং ⁻∞ তার মান হলো 0। আবার x সমান +ইনফিনিটি হলে y সমান 2⁻∞, আর সামথিং ⁻∞ হলে তার মান হয় হলো ইনফিনিটি। তো এই জিনিসটা কিন্তু মনে রাখতে হবে যে কারো পাওয়ার যদি -ইনফিনিটি হয় তাহলে তার মান আসবে হলো 0, আর কারো পাওয়ার যদি ইনফিনিটি হয় তাহলে তার মান আসবে হলো ইনফিনিটি। তো আমরা কিন্তু ওয়াইয়ের দুইটা প্রান্তীয় মান পেয়েছি, একটা হলো 0 আর একটা হলো ইনফিনিটি।
তো এই দুইটা দ্বারাই আমরা একটা ইন্টারভেল তৈরি করব, সেটাই হবে রেঞ্জ। সুতরাং রেঞ্জ আর এফ সমান হলো 0 আর একটা হলো ইনফিনিটি। তো এটাই আমাদের প্রদত্ত ফাংশনের ডোমেন এবং রেঞ্জ বের হয়ে গেল। এবার খ নম্বরে বলছে কি যে ফাংশনটির লেখচিত্র অঙ্কন করো এবং এর বৈশিষ্ট্যগুলি লিখো। তো আমরা প্রথমে ফাংশনটির লেখচিত্র আঁকবো। আমাদের ফাংশনটা ছিল কত? y সমান 2x। এখন x এর বিভিন্ন মানের জন্য y এর সংশ্লিষ্ট মানগুলি আমরা নির্ণয় করব। আমরা এই ক্যালকুলেটরের সাহায্যে আমরা এই মানগুলি নির্ণয় করব। এই দশমিকে যেগুলি আছে সেগুলি আমরা আসন্ন মান পর্যন্ত নিয়েছি। তো -3, -2, -1, 0, 1, 2, 3 এর প্রেক্ষিতে আমরা ওয়ের মানগুলি নিয়ে নিলাম। এখন এই মানগুলি ছক কাগজে স্থাপন করে সাবলীলভাবে যোগ করে আমরা একটা লেখচিত্র আঁকব। এখন আমরা এই যে বিন্দুগুলি ছক কাগজে স্থাপন করব। দেখো, যখন x এর মান -3, ওয়ের মান হলো 0.13, অর্থাৎ 1 থেকে অনেক ছোট একটা মান। তাহলে -3, 1, 2, 3, -3 1 থেকে ছোট। 1 থেকে ছোট মানটা কী হতে পারে? অনেক ছোট। এই যে এখানে দিলাম, এটাকে এখানে বৃত্ত করলাম। এরপরে হলো -2 জন্য 0.25, -2 0.25, মানে এটাকে 4 ভাগ করব। এরপরে x এর মান -1 জন্য 0.5, মানে হাফ, অর্ধেক। x এর মান যদি -1 হয় তাহলে এটার অর্ধেক হলো এই যে এখানে। এরপরে 0-র জন্য 1, x যখন 0, y তখন কত? 1, তাহলে এই ঘর। x 1 হলে y 2, x হলো 1, y হলো 2, x 2 হলে y 4, x 2 হলে y 4, এই যে এখানে। x 3 হলে y 8, x 3 হলে y 8, এই যে এখানে। তো এই বিন্দুগুলি কিন্তু তোমরা পয়েন্ট আউট করে দেবে, অর্থাৎ এখানে বসিয়ে দিবে। এই ছক কাগজে বিন্দুগুলিকে লিখে দিতে হবে। এখন আমরা সাবলীলভাবে এগুলি যোগ করে দেব। তো দেখো, এটার সাথে এটা যোগ করব, এইভাবে যোগ করব, এইভাবে। দুই দিকেই অ্যারো চিহ্ন হবে। এখন এই যে ফাংশনটির আমরা লেখচিত্র আঁকলাম, এই লেখচিত্রটার এখন একটু বৈশিষ্ট্য লিখতে হবে। লেখচিত্রের যে বৈশিষ্ট্যটা আছে সেটা হলো 0, 1 বিন্দুগামী। এখানে অন্য বিন্দুগামীও আছে, কিন্তু আমরা একটা বিন্দুর কথাই বলবো, সেটা হলো লেখচিত্রটি 0, 1 বিন্দুগামী। 2 নাম্বার হলো, দেখো লেখচিত্রটা কিন্তু দুই দিকেই বাড়তেছে, তাহলে ক্রমবর্ধমান। আমরা লিখতে পারি লেখচিত্রটি ক্রমবর্ধমান। 3 নাম্বার আরেকটা জিনিস আমরা দেখলাম যে দেখো, এই লেখচিত্রটা কিন্তু বাম দিকে অসীমের দিকে যাচ্ছে, অর্থাৎ x টেন্ডস টু -ইনফিনিটি হলে y টেন্ডস টু, আর ওয়াইটা কি 0-র কাছাকাছি যাচ্ছে, তাহলে y টেন্ডস টু 0। আবার x টেন্ডস টু, ডান দিকে দেখো, ডান দিকে কিন্তু এই বক্ররেখাটা চলে যাচ্ছে, তাহলে মানে x টেন্ডস টু পজিটিভ ইনফিনিটি হলে y টেন্ডস টু, আর এটা ঊর্ধ্বগামী উপরের দিকে যাচ্ছে, তার মানে y এর মানটা ইনফিনিটির দিকে যাচ্ছে। তারপর আমরা এই বৈশিষ্ট্যের ভিতরে ডোমেন লিখে দিতে পারি, যে ডোমেন ডিএফ এক্স এর ভ্যালুগুলি দ্বারা হবে ডোমেন, এবং রেঞ্জটা হবে কি 0 আর ইনফিনিটি। তো বৈশিষ্ট্য মোটামুটি এই কটা লিখলেই হবে। এরপরের প্রশ্ন গ নম্বরে বলছে যে ফাংশনটির বিপরীত ফাংশন নির্ণয় করে এটি এক কিনা সেটা নির্ধারণ করতে বলছে, এবং বিপরীত ফাংশনের লেখচিত্র রাখতে বলছে। তো প্রথমে আমরা ফাংশনটার বিপরীত ফাংশন নির্ণয় করব।
আমাদের দেওয়া ছিল কত, ওয়াই সমান হলো 2x। দেখো যেহেতু এটা এক্স এর ফাংশন, তাহলে আমি এটা লিখতে পারি যে অর্থাৎ এফ অফ এক্স সমান হলো 2x। এখন বিপরীত ফাংশন নির্ণয়ের জন্য আমরা একটু ধরে নেব, ধরি ওয়াই সমান হলো এফ ইনভার্স অফ এক্স। এফ ইনভার্সটাই হলো বিপরীত ফাংশন। এখন এই এফ ইনভার্স বামে আসলে এফ হবে আর ওয়াই ব্র্যাকেটে চলে যাবে। তাহলে এফ ইনভার্সটা বামে আসলে হলো এফ, ওয়াই চলে গেল ব্র্যাকেটে, আর ডান দিকে রয়ে গেল কত, এক্স। এখন এফ অফ এক্স সমান হলো 2x, তাহলে এফ অফ ওয়াই সমান কত হবে, 2y। আমি লিখতে পারি 2y সমান হলো এক্স। এখন আমাদের যেটা করতে হবে, দেখো এখানে বেজ আছে কত, 2, তাহলে আমার উভয় পক্ষে 2 ভিত্তিক লগ নিতে হবে। তাহলে আমি লগ নিলাম, যে 2 ভিত্তিক লগ নিলাম, আর আছে কত, 2y। এখানেও 2 ভিত্তিক লগ নিলাম, সাথে আছে হলো এক্স। এখন এই ওয়াইটা বামে চলে আসবে, ওয়াই 2 ভিত্তিক লগ 2 সমান হলো 2 ভিত্তিক লগ এক্স। এখন 2 ভিত্তিক লগ 2 এর মান কত, 1 হলে পরে তাহলে থাকে কত, শুধু ওয়াই থাকবে, ওয়াই সমান 2 ভিত্তিক লগ এক্স। এখন দেখো ওয়াইয়ের মান কত, ওয়াইয়ের মানই হলো এফ ইনভার্স অফ এক্স। তাহলে আমরা লিখব এফ ইনভার্স অফ এক্স সমান 2 ভিত্তিক লগ এক্স। এটাই হলো আমাদের বিপরীত ফাংশন। এখন এই বিপরীত ফাংশনটা এক কিনা এটা আমরা এখন দেখাবো। বিপরীত ফাংশনটা আমরা একটু লিখে নেই, যে এফ ইনভার্স অফ এক্স সমান আমাদের বের হয়েছে কত, লগ 2 বেজ অফ এক্স, অর্থাৎ 2 ভিত্তিক লগ এক্স। একটা ফাংশন এক দেখাইতে গেলে তার আগে ডোমেনটা নির্ণয় করা উচিত। তাহলে আমরা একটু ডোমেন নির্ণয় করব। দেখো লগের আর্গুমেন্ট আছে এক্স, তাহলে এই এক্সের মান অবশ্যই কি হবে, 0 থেকে বড় হতে হবে। লগের আর্গুমেন্ট যদি এক্স হয়, অর্থাৎ যার লগ আমরা বের করতেছি সে অবশ্যই 0 থেকে বড় হতে হবে। অর্থাৎ এখানে কি হবে, এক্সটা হবে 0 থেকে বড়, এক্স ইজ গ্রেটার দেন 0। তাহলে আমরা লিখব এখানে এফ ইনভার্স অফ এক্স বিলংস টু আর যদি এক্স গ্রেটার দেন 0 হয়। সুতরাং ডোমেন ডি অফ এফ ইনভার্স সমান হলো এক্স বিলংস টু আর সাচ দ্যাট এক্স ইজ গ্রেটার দেন 0। এটাকে আবার এভাবে লেখা যায় যে কি, ওপেন ইন্টারভেল 0 আর একটা হলো ইনফিনিটি। এখন ডোমেন থেকে আমরা দুইটা উপাদান নেব, অর্থাৎ দুটি প্রি-ইমেজ নেব। এই প্রি-ইমেজ দুটির প্রেক্ষিতে আমাদের যে দুইটা প্রতিচ্ছবি পাওয়া যাবে, সেই প্রতিচ্ছবি দুইটিকে আমরা সমান বিবেচনা করে একটু ক্যালকুলেশন করার পর তারপরে যে দুইটা উপাদান আমরা নিয়েছি, প্রি-ইমেজ নিয়েছি, সেই প্রি-ইমেজ দুটি যদি সমান হয় তাহলে ফাংশনটি 1 আর যদি সমান না হয় তাহলে ফাংশনটি 1 নয়। আমি আবার বলতেছি, ডোমেন থেকে আমরা দুটি উপাদান নেব, সেই দুটি উপাদান সমান কি সমান না সেটা আমরা জানি না। ওই উপাদান দুটির প্রেক্ষিতে যে দুটি প্রতিচ্ছবি অর্থাৎ ইমেজ পাওয়া যাবে, সেই ইমেজ দুটিকে আমরা সমান বিবেচনা করে যদি আমরা যে প্রি-ইমেজ নিয়েছিলাম, উপাদান নিয়েছিলাম, সেই উপাদান দুটিকে সমান দেখাইতে পারি, তাহলেই ফাংশনটি হবে 1 আর যদি সমান না হয় তাহলে ফাংশনটি 1 হবে না। একটু ধরে নেই, ধরি এটা যে কোনো এ বি বিলংস টু ডি এফ ইনভার্স। এই ডোমেন থেকে দুটো উপাদান নিলাম এবং এদের প্রেক্ষিতে যে ইমেজ আসবে, একটা হলো যেহেতু বিপরীত ফাংশন এফ ইনভার্স আছে, তাহলে একটা ইমেজ হবে এফ ইনভার্স অফ এ সমান আরেকটা ইমেজ হবে এফ ইনভার্স অফ বি।
তাহলে আমরা কি করেছি, ডোমেন থেকে দুটি উপাদান নিয়েছি এবং সেই উপাদান দুটির ইমেজ আমরা সমান করে নিয়েছি। এখন এখান থেকে যদি আমরা এই যে দুটি উপাদান নিয়েছি এই দুটো যদি সমান দেখাইতে পারি তাহলে ফাংশনটি এক এক হবে, আর সমান না হলে ফাংশনটি এক এক হবে না। দেখো এফ ইনভার্স অফ এ সমান কি লেখা যায়, এফ ইনভার্স অফ এক্স সমান যদি 2 ভিত্তিক লগ এক্স হয় তাহলে এফ ইনভার্স অফ এ অর্থাৎ এক্সের পরিবর্তে আমরা কি লিখব, এ লিখব। তাহলে এটাকে লিখতে পারি হলো 2 ভিত্তিক লগ এ, আবার এক্সের পরিবর্তে কি লিখব, বি লিখব, যেখানে বি লিখেছি। তাহলে এখানেও লেখা যায় হলো 2 ভিত্তিক লগ বি। এখন দেখো উভয় পক্ষ থেকে এই 2 ভিত্তিক লগ আমরা ক্যান্সেল করে দিই, তাহলে সুতরাং কি হয়, এ সমান বি হয়। তাহলে এ সমান যদি বি হয় তাহলে আমাদের সিদ্ধান্ত কি, সুতরাং এফ ইনভার্স অফ এক্স অর্থাৎ বিপরীত ফাংশনটি এক এক হবে। তাহলে আমরা এক এক দেখালাম। এখন এই বিপরীত ফাংশনের আমরা লেখচিত্র আঁকবো। যেহেতু লেখচিত্র আঁকার জন্য এক্সের ভ্যালু ওয়াইয়ের ভ্যালু লাগে, তাই ফাংশনটাকে এফ ইনভার্স অফ এক্সকে আমরা ওয়াই ধরে নিই। ধরি ওয়াই সমান এফ ইনভার্স অফ এক্স সমান 2 ভিত্তিক লগ এক্স। এখন এক্সের বিভিন্ন মানের জন্য ওয়াইয়ের সংশ্লিষ্ট মানগুলি আমরা নির্ণয় করব। এখন ছক কাগজে এই বিন্দুগুলি স্থাপন করে সাবলীলভাবে যোগ করে আমরা প্রদত্ত ফাংশনের লেখচিত্রটা আঁকব। এক্সের ভ্যালু হলো 0.1। কেন আমরা 0.1 নিলাম, কারণ এক্সের মান এই যে বিপরীত ফাংশনের ক্ষেত্রে যেহেতু 2 ভিত্তিক লগ এক্স, এক্সের মান অবশ্যই 0 থেকে বড় হতে হবে। তাহলে 0 থেকে এই 0.1, 0.5 এগুলিও বড়, সুতরাং আমরা দশমিকের দু একটা মান নিয়ে তারপরে পূর্ণ সংখ্যায় নিব। তাহলে 0.1 বসালে পরে খেয়াল রাখতে হবে ভিত্তি কিন্তু 2, তাহলে 2 ভিত্তিক এখানে 0.1 বসাতে হবে। ক্যালকুলেটারে ভিত্তি 2 রেখে তারপরে এক্সের পরিবর্তে আমরা যে মানগুলি বসালে এই মানগুলি পাওয়া যাবে। 2 ভিত্তি না দিলে পরে কিন্তু ভিন্ন রকম মান আসবে, তখন কিন্তু এই ওয়াইয়ের এক্স্যাক্টলি যে মানগুলি আসার কথা সেগুলি কিন্তু আসবে না, এটা খেয়াল রাখতে হবে। তো বিন্দুগুলি আমরা প্রথমে হলো 0, 1 থেকে 1 হলে -3.32। তো যাই হোক আমরা এটা এক্স অক্ষ এটা ওয়াই অক্ষ ধরে নিলাম। এক্সের মান যখন 0.1, এক্সের মান +0.1, তার মানে এক্স অক্ষ থেকে ডান দিকে সামান্য যাবে। আর ওয়াইয়ের মান কত, -3.32। তাহলে -3, 1, 2, 3, 3-এর থেকে একটু বেশি 32, তাহলে এই যে এখানে দিলাম। তারপরে দেখো এক্সের মান 0.5 মানে অর্ধেক হলে ওয়াইয়ের মান -1। তাহলে এক্সের মান যদি অর্ধেক হয় তাহলে যে মাঝখানে ওয়াইয়ের মান কত, -1, তাহলে যে নিচে এক ঘর আসবে। এক্সের মান 1 হলে ওয়াইয়ের মান 0। এক্সের মান যদি 1 হয় এখান থেকে এক ঘর গেলাম, ওয়াইয়ের মান 0, উপরেও যাবে না নিচেও যাবে না, তাহলে বিন্দুটা হলো এইটা। এক্সের মান 2 হলে ওয়াই সমান 1, তাহলে এক্সের মান যদি 2 হয় তাহলে ওয়াই উপরে যাবে কয় ঘর, এক ঘর। এক্সের মান 4 হলে ওয়াইয়ের মান 2, এক্সের মান 4 হলে ওয়াইয়ের মান 2, এই এখানে যাবে বিন্দুটা। এক্সের মান 8 হলে ওয়াইয়ের মান 3, এক্সের মান 8, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 8 হলে ওয়াইয়ের মান হলো কত, 3। তারপরে এক্সের মান 16 হলে ওয়াইয়ের মান 4, এখানে আমার জায়গা নাই আমি আর লিখলাম না, তোমরা এগুলি বসাই নিতে পারো। আর বিন্দুগুলি কিন্তু এখানে এইভাবে লিখে দিতে হবে, যেমন এই বিন্দুটা হলো কত, 0.1 আর হলো -3.32, এইভাবে সবগুলি বিন্দু আমাদের লিখে দিতে হবে। তো এগুলো যদি আমরা সাবলীলভাবে যোগ করি, দেখো যোগটা আসবে হলো এরকম, এরকম এবং ক্রমবর্ধমান, অর্থাৎ এইটা আরও নিচ দিকে নামতে থাকবে আর এইটাও ডান দিকে চলতে থাকবে। এখন এই রেখাটা বাম দিকে কিন্তু এই ওয়াই অক্ষকে স্পর্শ করবে না, কারণ এক্সের মান কিন্তু 0 থেকে বড়।
এখানে খুব কাছাকাছি যাবে কিন্তু স্পর্শ করবে না। তো প্রিয় শিক্ষার্থী, এই ছিল আজকের আয়োজন। আশা করি তোমাদের ভালো লেগেছে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ধন্যবাদ।